নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। এটা হচ্ছে সয়াবিন wrap। সম্পূর্ণ হেলদি অ্যান্ড টেস্টি এবং রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো, কিন্তু হেলদি ভাবে ব্যাপারটা। রেস্টুরেন্টে যে আনহেলদি ব্যাপারটা থাকে সেটা আমাদের এই রেসিপিতে নেই। তো আমি ডিটেলসে সবকিছু দেখিয়েছি আর এই মুহূর্তে আমি বলেও দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা শেষ অবধি দেখবেন অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো সোয়াবিন wrap বানানোর জন্য প্রথমেই আমি যেটা করেছি, সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি এবং সেই সেদ্ধ করার পর সোয়াবিনগুলোকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর গরম কড়াইতে আমি একটু তেল আর অল্প একটু বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে। তারপর সেইটুকু ভালো করে নাড়াচাড়া করে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। বাটিতে একটা মশলা নিয়েছি আমি। সেই মশলাগুলো হচ্ছে কিচেন কিং মশলা, তন্দুরি মশলা, রেড চিলি পাউডার অ্যান্ড চিলি ফ্লেক্স। এই কয়টা মসলা আমি বাটিতে নিয়ে নিয়েছি, একটা জায়গায় করে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, গ্রিন চিলি এগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি সেদ্ধ সয়াবিনটা দিয়ে পুরোটা ভালো করে খুব ভালো করে ভেজে নিয়েছি সয়াবিনটাকে। তারপর আমি মশলাটা দিয়েছি। মশলাটা দেওয়ার পর আমি সেগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কোনো কাঁচা কিছুর গন্ধ না থাকে। আর এইভাবেই কষানোর পর আমি তখন ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম কুচি দেওয়ার পর ক্যাপসিকামটাকেও যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, জন্য ভালো করে নাড়িয়ে অনেকক্ষণ ধরে ভেজেছি আমি। তারপর আমি একটা বাটিতে একটা সস তৈরি করে নিয়েছি। যেহেতু এখানে আমরা এই র্যাপটায় চিজ মেয়োনিজ কিছু ইউজ করব না, তো একটা ইয়াম্মি অ্যান্ড অলসো হেলদি সস বানানোর জন্য আমরা জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। টক দইটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। আপনারা আরো হেলদি করার জন্য ব্রাউন সুগার দিতে পারেন। আমার কাছে ব্রাউন সুগার সেই মুহূর্তে ছিল না, দেন ব্রাউন সুগার দিতে পারিনি। নর্মাল সুগার দিলে পুরোপুরি হেলদিটা থাকে না। আর সঙ্গে আমি একটু বিট নুন দিয়েছি, মানে পিঙ্ক সল্ট। তারপর টমেটো সস দিয়েছি, তন্দুরি সস দিয়েছি। সসটা তৈরি হয়ে গেলে আমি একটা পরোটা তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই। সেই পরোটার মধ্যে সসটাকে আগে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর সোয়াবিনের পুরটা দিয়েছি। সোয়াবিনের পুরটা দেওয়ার পর তার ওপরেও আরো একটু সস দিয়েছি যাতে ভীষণই একটা ক্রিমি ব্যাপারটা থাকে। তারপর আমি একটু কুচনো পেঁয়াজ দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর তারপরটা একদম র‍্যাপের মতো করে র‍্যাপ করে নিয়েছি। আর তারপর পুরো সার্ভিং এর টাইমে আমি দেখিয়ে দিয়েছি যে কতটা ক্রিমি লাগছিল ভেতরটা। প্রচন্ড ক্রিমি হয়েছিল খেতে। আপনারা এভাবে বানিয়ে দেখুন। প্রচন্ড টেস্টি হয়, প্রচন্ড ক্রিমি হয় অ্যান্ড অলসো ভেরি মাচ হেলদি। বিকজ এখানে কোনো মেয়োনিজ অ্যান্ড চিজের ব্যবহার থাকে না, শুধুমাত্র অল্প একটু বাটার। আর যদি আপনারা সুগারের জায়গায় ব্রাউন সুগার ইউজ করতে পারেন দেন ইট উইল বি ভেরি মাচ হেলদি। সো অবভিয়াসলি এটাকে ট্রাই করবেন। ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি খেতে ইচ্ছা করলে তখন এটা ট্রাই করা খুবই useful. And as always, I say thank you for watching.